আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দেব। একটা পাতিলে আমি ভালো করে সিদ্ধ বসিয়ে দেব। সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ফেটে ফেটে যাবে। দেখতে পাচ্ছেন আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পানি ঝরিয়ে নিব। তো এই গরম অবস্থায় আমি এটাকে ম্যাশ করে নেব। এই পর্যায়ে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে ম্যাশ করব। আপনারা চাইলে ঠান্ডা করেও নিতে পারেন বা ঠান্ডা করে হাত দিয়ে চটকে নিতে পারেন। তো যেহেতু গরম, এর জন্য আমি গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি বিচিগুলো ফেলে দেব। আপনারা চাইলে বিচি সহও আচার বানাতে পারেন। তো যেহেতু আমি চাটনি আচার করব, এর জন্য আমি বিচিটা ফেলে দিলাম। ভালো করে বিচি বেছে ফেলে দিলাম। এই পর্যায়ে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ সরিষার তেল দিলাম। সাথে আমি 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতার ফালি করে দিলাম। আর একটা রসুন ছেঁচে দিয়েছি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, এর জন্য বেশি তেল দেওয়া দরকার নেই। তো সামান্য একটু ভেজে আমি এখন এখানে জলপাইটা দিয়ে দেব। জলপাইগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে তেলের সাথে। তো তেলের সাথে যতক্ষণ না মিশে ততক্ষণ আমি ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে নেব পরিমাণ মতো। হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ মরিচের ফাঁকি, হাফ চামচ জিরার ফাঁকি, হাফ চামচ ধনিয়ার ফাঁকি দিয়ে নিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি গুড় দিব। তো আমার গুড়ের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ হচ্ছে আমি একটু কম মিষ্টিটা আলাদা করে রেখে দিব, আবার পরবর্তীতে চিনি ব্যবহার করব। কারণ হচ্ছে আমার বাসায় ডায়াবেটিসের মানুষ আছে, এর জন্য কম মিষ্টিটা আমি আলাদা করে রাখবো। তো এখানে আমার মনে হচ্ছে ঝালটা একটু কম ছিল, এর জন্য আমি একটু মরিচ দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি পাঁচফোড়নের ফাঁকি দিয়ে নিয়েছি। আমার আচারটা প্রায় হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আমি তুলে রাখবো। তুলে রেখে আমি এখানে আবার চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবার একটু ভেজে নেব। কালারটা অনেক সুন্দর এসেছে। এই তো আবার একটু ভেজে আমি নামিয়ে ফেললাম। আমার আচারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খেতে অনেক টেস্টি।